আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা ফুপু বাড়ি গিয়েছিলাম 3 ভাই বোন মিলে হই হই করতে করতে, আর সেখান থেকে পরদিন বিকালে বাবার বাড়িতে ফিরে এসেছিলাম। আর ঠিক তার পরের দিনই আবার চলে গিয়েছিলাম চাচাতো বোনের বাড়িতে দাওয়াত খেতে। আসলে এবারে এসে না বেশ ঘোরাঘুরি করা হয়েছে। আমার বাচ্চারা না ওই পার্কে টার্কে ঘোরাঘুরির থেকে এই বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি ঘোরাঘুরি এইগুলো ওরা ভীষণ পছন্দ করে। আর ওদের বাবা যেহেতু একা, না কোনো ভাই না কোনো বোন, মানে ওদের কোনো চাচা ফুপু কেউই নাই, যার জন্যে ওরা এই একাকিত্বটা ভীষণভাবে অনুভব করে। এই যে বোনের বাড়িতে ঢুকে পড়েছি, নিচতলায় সমস্ত ঘর খুঁজছিলাম। আসলে ওরা নিচতলায় থাকে না, উপরে, তাই সিঁড়ি বেয়ে উপরে চলে গেলাম। তলায় ওদের শ্বশুর শাশুড়ি আর গেস্ট রুম বানানো হয়েছে। আর এই যে উপরে চলে এসেছি বোনের ঘরে, আর এ ঘর ও ঘর খুঁজছি, কোথাও ওকে পাচ্ছি না। অবশেষে গিয়ে রান্নাঘরে আবিষ্কার করলাম। ও আমাদের জন্য রান্না বাড়া করতে করতে একেবারে নাজেহাল। ও চাইছিল আমরা এসে যেন আরাম করে বসে ওর সাথে গল্প করতে পারি, কোনো কাজ যেন অবশিষ্ট না থাকে। এজন্য ও খুব সকাল সকাল তড়িঘড়ি করে সমস্ত রান্নাবাড়া শেষ করেছে। আর এদিকে দেখুন গ্যাদা সোনাটা চিপসের প্যাকেট দেখে ও পারলে উঠে গিয়ে চিপসের প্যাকেটটা ধরে। চলুন বোরখা টোরখা খুলে ফেলেছি, এখন বোনটা কি করছে একটু দেখে আসি। এই যে এখানে এসে দেখি এখানে আবার লুডুসের জন্য আমরা এসেছি দেখে লুডুসের জন্য পানি বসিয়েছে, তাড়াহুড়া করে লুডুস রান্না করে দিয়েছে। আর এই যে এখানে 3 রকমের বাটি দেখে কেউ অবাক হবেন না। আসলে বাচ্চা কাচ্চা মানুষ তো, আমরা বাচ্চাদের জন্য এই স্টিলের আর মেলামাইনের বাটিগুলো রেখেছি, আর সিরামিকের বাটিগুলোতে আমরা খেয়েছি। যেহেতু পুটুলি বাবা এখন একটু একটু করে খাবার খাওয়া শিখছে, নিজে নিজে খেতে চায় বিভিন্ন বাড়িতে গেলে, এই জন্য আর কি আমি একটু সেফ থাকার চেষ্টা করি। আর নিচে নেমে চলে এসেছি, ও দেখলাম আবার গরুকে গোসল করাবে, এজন্য আমরা ওর পিছন পিছন আসলাম। আর পুটুলি বাবা তো সেই খুশি হয়েছে। গোয়ালঘর থেকে একটু এগিয়ে পাশেই দেখি বোনের শাশুড়ি, কি বলে ওনাকে, মাওইমা নাকি জানি না, আমাদের পূর্ব পরিচিত যেহেতু উনি, এজন্য আমরা ওনাকে ফুপু বলেই ডাকি। তো উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করছেন এখানে গোবরের লাঠি, এটাকেও কি বলে, অনেকে বোরে বলে, অনেকে ধুপি বলে, অনেকে গোবরের লাঠি বলে। তো যাই হোক বানানো হচ্ছে, আর উনি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করছিলেন। আর এখানে দেখি বোনেদের কিছু রাজহাঁস, এই হাঁসগুলো নাকি ডিম পাড়ে। তো আমার পুটুলি বাবা তো দেখে ভীষণ খুশি হয়েছে। আর এই যে বোনেদেরই একটা পোষা শালিক পাখি, এটা না কি দারুণ করে যে কথা বলে, আমরা গিয়েছি দেখে একেবারে ভয়ে স্তম্ভিত হয়েছিল। আর দেখুন কি দারুণ একটি রোদ ঝলমলে দিন, ও পারে দেখলাম পুকুরে 2টো বাচ্চা গোসল করছে। দাঁড়ান আপনাদেরকে একটু দেখাই, দেখতে পারবেন কি না জানি না, আমি তারপরেও একটু জুম করার চেষ্টা করব। ওই যে দেখা যাচ্ছে 2টা মাথা, 2জন গোসল করছে। যদিও পুকুরে খুব একটা বেশি পানি নেই, তারপরেও আমার বোনের এখানে আসলে না বেশ একটা রিফ্রেশিং ফিল লাগে। একেবারে চারপাশ খোলামেলা, প্রকৃতির সাথে মিশে থাকা যায় আর কি, এরকম একটা পরিবেশ। আর এদিকে দুপুরের খাবার দাবার সার্ভ করে দিয়েছে আমার ভাইয়া, ভাবি, আমি, আমার ছোট বোন, আমাদের ছেলে মেয়েরা সবাই একসাথে খেতে বসেছি। কি যে একটা দারুণ, কি বলবো, এই পরিবেশটার না কোনো ব্যাখ্যা নেই, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর রান্নাগুলোও বেশ দারুণ হয়েছে। আমি বলছিলাম, তো ও বলছিল ও আর ওর শাশুড়ি মিলেই রান্না করেছে, তো বেশিরভাগ রান্নাই ওর শাশুড়ি মা করেছে। যাই হোক, উনিও যেহেতু পরিচয় আমাদের ফুপু হন, তো ফুপুর হাতের রান্নাও কিন্তু বেশ দারুণ। বোনটা আবার সকলের কথা চিন্তা করে সকলের পছন্দের জন্য একটু একটু করে খাবার রান্না করেছিল। আমার জন্য রান্না করেছিল ঝাল ঝাল করে ডিম ভুনা আর পোলাও, আমার ভাইয়ার জন্য করেছিল বাইন মাছ
ভোনা, যেটা আমার ভাইয়া ভীষণ পছন্দ করে। আমার ভাইয়া বাইন মাছ আর বেলে মাছ, এই দুইটা মাছ ভীষণ পছন্দ করে। আর রান্না করেছিল মুরগির মাংস, গরুর মাংস, উস্তে ভাজি, এটাও আমি অনেক পছন্দ করি। উস্তে ভাজিটা না আমার বোনের শাশুড়ি মানে ফুপু, উনি আবার সবুজ সবুজ রেখে তিতা ছাড়া দারুণ করে ভাজি করে। এক উস্তে ভাজি দিয়েই মনে হয় আপনার 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আর এদিকে দেখুন আমার বোনকে আবার আদর করে একটা নল্লি দিয়েছে, সেটা আবারও আমাকে দেখাচ্ছে, তুই একটু এটারও ভিডিও কর। তো এই তো সমস্ত কিছু মিলিয়ে আমাদের আজকের খাওয়া দাওয়া শেষ পাতে মিষ্টি মুখ দই দিয়ে করলাম। আর এই দইটা যেটার কথা না বললেই নয়, এত অসাধারণ ছিল। হ্যাঁ হ্যাঁ মানে এবার ওই নল্লি নল্লি মানে নল্লি হ্যাঁ হ্যাঁ এই তো। আচ্ছা, আর এদিকে দেখুন আমার বোনের জামাই মানে আমাদের দুলাভাই আসতে আসতে একেবারে বিকাল হয়ে গিয়েছিল। এদিকে আমরা 2 বোন এসেছি ওনাকে খাদেমদারি করতে। এই বোনাইয়ের সাথে খুব একটা বেশি আলাপ পরিচয় হয় না, আর দেখা সাক্ষাৎ খুব কম হয়। উনি খুবই ব্যস্ত মানুষ। দেখছেন দুপুরের খাবার খাচ্ছে বিকালবেলা। আর এদিকে দেখুন বিকাল হতে না হতেই ঝুম বৃষ্টি শুরু হয়েছে। দুপুরের পর থেকেই দেখছিলাম আকাশটা বেশ ভারী ভারী, আর বিকাল হতে না হতেই ঝুম বৃষ্টি, একেবারে চারিদিক কাঁপিয়ে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কি অদ্ভুত জাগতিক এক মায়া, তাই না বলুন? সকালে কি দারুণ রোদ ঝলমলে একটি দিন, আর ঠিক তার বিপরীতে বিকাল হতে না হতেই ঝুম বৃষ্টি। সম্মান মান সম্মান তো কিছু একটা রাখতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ তো। আমার বোনের বাড়ির এইখান থেকে না খুলনা বেনাপোল যে ট্রেনটা যা আর কি আসা যাওয়া করে, সেই ট্রেনটা দেখা যায়। দিনের বেলা মাত্র 2-1 বার শব্দ পেয়েছি, কিন্তু সেইভাবে ভিডিও করতে পারিনি। তো রাতে দেখলাম ট্রেনটা যাচ্ছে, তো সেখান থেকেই আর কি আপনাদের জন্য ভিডিওটি ধারণ করা। জানিও না আপনারা ট্রেনের কোনো অস্তিত্ব বুঝতে পেরেছেন কিনা। যাই হোক, এদিকে আবার দেখি বৃষ্টির জন্য যেহেতু আমরা বোনের বাড়িতে আটকে গেছি, ওর শাশুড়ি আবার কি করেছে, সঙ্গে সঙ্গে সুন্দর মতো নারকেল টারকেল ছুলে একটা পিঠার আয়োজন করে ফেলেছে। আমরা তো পুরাই অবাক যে আন্টি এত কিছুর দরকার নেই, আমরা চলে যাব। তো উনি তো কোনো শোনার পাত্রই নন। উনি আবার একা হাতে করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে দেখে আমি, বোন, ভাবি আমরা সকলে মিলে ওনার সাথে সাথে হাত লাগালাম। বোন এখানে তালের পিঠার জন্য গোলা গুলালো, আর এদিকে ভাবি আবার ভাজাকুলি বানানোর পরে যে অবশিষ্ট আটার অংশটুকু রয়ে গেছে ওটা দিয়ে আবার নিমকি কেটে দিল। এই তো সমস্ত কিছু মিলিয়ে একটা অসাধারণ সন্ধ্যা দিন কাটিয়ে ফেললাম আমরা। আর এই যে আমাদের পিঠাগুলো সব তৈরি হয়ে গেছে। এক একটা পিঠার এক এক রকম সাইজ দেখে বুঝতেই পারছেন, এক একজন গুণী মানুষ তাদের গুণের প্রদর্শন দেখিয়েছেন পিঠার মাধ্যমে। আমি আর বাদ যাই কেন, আমিও আমার গুণের একটু ছোট্ট নমুনা আপনাদের দেখাই। এরকম করে সুন্দর করে পিঠাটাকে ভাঁজ করে কাঁটা চামচের মাথা দিয়ে এভাবে কেটে নিলেই একেবারে সিম্পল ওয়েতে ছাদ ছাড়া ভাজা পুলি পিঠার জন্য পিঠা রেডি হয়ে যাবে। এখানে কিছু পিঠা দেখলাম বোনটা ভেজেও ফেলেছে, আর এখান থেকে আমরা একটু গরম গরম পিঠা নিয়ে খাওয়া দাওয়া করছিলাম। পিঠাটা না দারুণ হয়েছে, যেমন মচমচে তেমনি হালকা মিষ্টি হয়েছে, একেবারে সব কিছু ব্যালেন্স মতো। এতেই তো বলে পাকা রাঁধুনির হাত বলুন। যেহেতু ফুপু সমস্তটা রেডি করে দিয়েছে, আমরা শুধু পিঠাগুলো গড়েছি। আমারও জানেন তো অনেক দিন ধরে এই ভাজাকুলি পিঠাটা খেতে ইচ্ছা করছিল, কিন্তু এই সময়ের অভাবে, আর আম্মুকেও বলিনি, আম্মুরও শরীরটা খারাপ। আম্মুকে বললে এক নির্ঘাত বানিয়ে খাওয়াতো, কিন্তু আম্মুর যেহেতু শরীরটা খারাপ, সমস্ত কিছু করে কুলিয়ে উঠতে পারছেন। ভেবেছিলাম বাড়িতে গিয়ে বানিয়ে খাবো। তো যাই হোক,
আল্লাহ আমার মনের ভাবটা বুঝতে পেরেছে, ফুপু বানিয়ে দিয়েছে। আমি ভীষণ খুশি হয়েছি। তালের পিঠাও এই বছর খাওয়া হয়নি, আম্মু যেহেতু অসুস্থ ছিল এই জন্য তাল ওইভাবে কেউ গুছিয়েও দেয় না। আম্মু কী করে, প্রতিবার তাল গুছিয়ে তালের পাল্পটা বের করে এগুলো করে না বাড়িতে পাঠায় আমার জন্য। তো এবার আম্মু যেহেতু অসুস্থ এই জন্য আর এগুলো কিছুই করা হয়নি, আর পিঠামাঠাও এবার খাওয়া হয়নি তেমন। পিঠামাঠা খাওয়ার পরেও আমার ফুপুর মন ভরছে না, মনে হচ্ছে ওনার আমরা যেন রাতের খাবার অবশ্যই খেয়ে যায়। কিন্তু বিশ্বাস করুন ওই মুহূর্তে আমাদের কারোর পেটে একটুও জায়গা ছিল না। কিন্তু মুরব্বী মানুষ অনেক করে বারবার করে রিকোয়েস্ট করছিলেন দেখে আমি এই এক মুঠ মতো ভাত নিয়েছি, আর প্রত্যেককে নিজের হাতে ডিস্ট্রিবিউট করে সবাইকে এক লুকমা করে খাইয়ে দিয়ে এইবার বাড়ি ফেরার পালা। না হলে আর এখানে থাকলে পুরো খেতে খেতে বাষ্ট হয়ে যাব, এমন অবস্থা। যাই হোক, সমস্ত কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার বোনটাও অনেক চেষ্টা করেছে, ফুপুও অনেক চেষ্টা করেছে আমাদেরকে আপ্যায়ন করার। আলহামদুলিল্লাহ সমস্ত কিছু আসলে এগুলো না একটা অন্তরের টান, আত্মার টান, এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। বোনের কাছ থেকে দুঃখ ভরা ক্লান্ত মনে অস্ত্রসিক্ত নয়নে বিদায় নিয়েছি। চলুন আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।